এখন জিকির হবে সামান্য একটু। আজকে যেহেতু রমজান মাসের শেষ রজনী অর্থাৎ বেজর রাত, লাইলাতুল কদরের বেজর রাত, আজকে শেষ রাত। যদি আল্লাহ পাক দয়া করেন চাঁদ যদি উঠে যায় তাহলে আর তারাবি হবে না। চাঁদ যদি না ওঠে 30 দিন পূর্ণ করে দিয়ে পরের দিন বৃহস্পতিবারেই ঈদ হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই হিসেবে আগামীকালও তারাবি হতে পারে যদি চাঁদ না ওঠে, কিন্তু বেজর রাত আজকে শেষ হয়ে গেল। আমরা আজকে আল্লাহর কাছে খাস দোয়া করব যাতে করে রমজান মুবারকের পরিপূর্ণ হক যদিও আমরা আদায় করতে পারি নাই, তবুও যেন আল্লাহ পাক রমজান মাসে পরিপূর্ণ সওয়াব এবং লাইলাতুল কদরে পরিপূর্ণ সওয়াব দান করেন, আমিন। জিকির ফিকির করা তরিকতের সবচেয়ে বড় কাজ, কারণ আল্লাহ পাকের কাছে নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ কোরআনের ভাষায়, সকালে সন্ধ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য সময় ব্যয় করে সামান্য একটু হলেও জিকির করা, এটা আল্লাহ পাকের আদেশ। জিকির করলে কল্ব পরিষ্কার হয়। কল্ব মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, কল্বের মাকাম, কল্বের স্থান, কল্বের প্লেস, এদিকে খেয়াল করে জিকির করতে হয়। জিকির করার সময় হাত পা অথবা মাথা কোনো কিছুই নড়াচড়ার দরকার নেই। এমনি স্বাভাবিক যদি সামান্য একটু মাথা ঝোঁকে তাতে সমস্যা নেই, কিন্তু লাফালাফি ঝাঁপাঝাঁপি, এই উপরে উঠে যাওয়া, তারপরে আপনার ঝুল খাওয়া বাদুরের মতো মহিলা পুরুষ একাকার হওয়া, তবলা ডুগডুগি সহ জিকির করা, এগুলি শরীয়তের জিকির নয়। শরীয়তের জিকির হচ্ছে জিকির করবে বান্দার কল্ব থেকে, মুখে উচ্চারণ হবে, মুখ এবং কল্ব, তার পুরা শরীরের সমস্ত যতগুলি নফস, রু, শের, খফি, আকফা, কল্ব, আব, আতস, খাক, বাদ, 10টি যে লতিফা রয়েছে, প্রত্যেকটা লতিফা থেকে তার জিকির জারি হবে, তবে না সে সুলতান আসকারের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। জিকিরের জন্য শরীর নড়ানো কোনো উদ্দেশ্য নয়। এই জন্য স্বাভাবিকভাবে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটা জিকির করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক কলবে শান্তি দান করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক সূরাতুর রাদের 36 নম্বর আয়াত শরীফ বলেছেন, দুনিয়ার সকল অশান্তিকে দূর করে দিয়ে একমাত্র শান্তি দিতে পারে কলবের উপরে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ আছি। জিকির নিয়ত ছাড়া হবে না, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বুখারী শরীফ প্রথম হাদিস। প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। নামাজ যেমন নিয়ত করতে হয়, রোজা নিয়ত করতে হয়, 30 রোজা, 30 ফরজ, 30টা রোজার 30 দিন নিয়ত করা, 30টা ফরজ। অনুরূপভাবে জিকির করতেও নিয়ত করতে হয়। নিয়ত ছাড়া জিকির, এটা শয়তান অসওয়াসার জিকির, শয়তান তাকে অসওয়াসা দেবে। নিয়ত করে জিকির করতে হয়, তরিকতের জিকির। নিয়ত করতে হবে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জিহ আছি, আমার কলব আমার প্রিয় সঙ্গে মিশকানো কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতের মুতওয়াজ্জিহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরত থেকে মেহেরবানি করে সকল তরিকার নিসবত অনুসারে, সকল তরিকার শ্রেষ্ঠ তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত অনুসারে আমাদের কলবে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়জ জারি করে দিন। আমাদের কলবকে ইসলাহ করে দিন, পবিত্র করে দিন, গুনাহমুক্ত করে দিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 Allah, 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 Allah,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের তরে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাক আপনার কুদরত থেকে মেহেরবানি করে পাঁচ জিকির, শ্বাস প্রশ্বাসের জিকির, শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস নিতে আল্লাহ, এই জিকিরের ফয়েজ আমাদের কলে প্রদান করুন। 24 ঘন্টা শ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্বাস ছাড়তে আল্লাহ, শ্বাস টানতে আল্লাহ। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শ্বাস প্রশ্বাসের জিকির শিক্ষা দেওয়া হচ্ছে এই কারণে, এটা কিন্তু শব্দ হবে না। যখন আপনি 24 ঘন্টা চলবেন, নিঃশ্বাসের মধ্যে জিকির জারি থাকবে। শ্বাস ছাড়তে আল্লাহ শব্দ, শ্বাস নিতে শ্বাস নিতে আল্লাহ, অথবা শ্বাসতে লা ইলাহা আর শ্বাস নিতে ইল্লাল্লাহ, এই জিকির জারি থাকবে। শব্দ হবে না। নিঃশ্বাস ছাড়তে আল্লাহ খেয়াল, নিঃশ্বাস নিতে আল্লাহ খেয়াল, অথবা নিঃশ্বাস ছাড়তে লা ইলাহা, নিঃশ্বাস নিতে ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ, নাই কোনো আল্লাহ, নাই কোনো ইলা, নাই কোনো খলিক আল্লাহ ছাড়া। এটা এই শ্বাস প্রশ্বাসের জিকিরটা নিজেদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে কমপ্লিট করতে হবে। 24 ঘন্টা আপনি যখন ঘুমিয়েও থাকবেন তখন আপনার শ্বাস প্রশ্বাস পড়বে, জিকির জারি থাকবে। প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের গয়মদ আপনার সাথে থাকবে, এবং আপনি যেখানে যে অবস্থায় মারা যাবেন আল্লাহ পাক ঈমান দিয়ে জান্নাতি মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এবার আমরা পড়ব নফি ইসবাত জিকির। নফি ইসবাত অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়াতে কোনো মাবুদ নেই, খলিক নেই, মালিক নেই, রব নেই, পালনেওয়ালা নেই, বিধানদাতা নেই, হায়াত মৌতের মালিক কেউ নেই, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক। এই জিকির এটা যখন তোলা হবে, লা শব্দটা তোলা হবে নফস কদরিয়া তরিকার নিসবতে। নফস হচ্ছে নাভিমূলে, বিভিন্ন তরিকায় পার্থক্য আছে। নাভিমূল নফস, এখান থেকে শুরু হয় লা, এটা খেয়াল করতে হবে। লাটা নাভিমূল থেকে উঠবে, এখান থেকে খেয়াল করে ডান স্তনের নিচে বুকের করা, এখানে এই বুকের করা হয়ে এখানে আছে রুহের মাকাম, সের। এই রুহের মাকাম সের থেকে চলে যাবে আপনার এখানে খফি, কপালে। কপাল হলো খফি, মনে রাখবেন। খফি হয়ে আকফা হলো মাথার তালু, এটা হলো লতিফা। আকফা হয়ে লা ইলাহা চলে যাবে। ইল্লাল্লাহ শব্দ আকফা হয়ে খফি হয়ে কল এখানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের মাকাম, এখানে এসে আস্তে করে ধাক্কা দেবে। কোনো চিৎকার নয়, স্বাভাবিক হইতে আস্তে করে কলবের উপর ধাক্কা হবে। এইভাবে যদি কেউ জিকির করে তাহলে ওই বান্দা যদি কন্টিনিউ করতে পারে, একসময় এমন হবে সে সুলতানুল আসকারের মর্যাদা লাভ করবে। তার সাথে সাথে সে লক্ষ্য করবে যেন গোটা জগৎ কি করছে, এবং আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত তারপর গয়মদত করবে। একটু খেয়াল করবেন, আমি আগে নিয়ত করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতে মুদত আছে। আয় আমার আল্লাহ, আপনার কুদরত থেকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের কর্বে সকল তরিকা নিসবত অনুসারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ জারি করে দিন। আমাদের কর্বকে ইসলাহ করে দিন, পবিত্র করে দিন, গুনাহমুক্ত করে দিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব খেয়াল করবেন, খেয়াল কিন্তু জিকির হলো খেয়াল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনোযোগ দিয়ে করবেন, চোখে পানি আসবে। দিল থেকে করবেন, চোখে পানি আসবে।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আয়েশা আজিম থেকে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে বিসমিল্লাহ শব্দ কল্প থেকে হবে, লা ইলাহা ওইভাবে যেভাবে আসবে, ইল্লাল্লাহ শব্দ কল্পে এসে ধাক্কা দেবে, এরপরে মুহাম্মাদুর কল্প থেকে হবে রাসূলুল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে যে তিনি আমার আল্লাহ, তাঁর পক্ষ থেকে প্রেরিত আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা ও রাসূল। এবার বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জিকির আমরা যা করছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ফজিলত রয়েছে। এই যে বিসমিল্লাহ শব্দ সমস্ত আসমানি কেতাবে যা আছে সব কিছু কোরআন শরীফে আছে। পুরা কোরআন শরীফে যা আছে সব কিছু সূরা ফাতিহার ভিতরে রয়েছে। সূরা ফাতিহার ভিতরে যা আছে সমস্ত আসমানি কেতাব, কোরআন শরীফ এবং সূরা ফাতিহার মধ্যে যা আছে সব কিছু বিসমিল্লাহর ভিতরে আছে। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাতুত তাইয়্যিবা, এটা হলো কালেমাত তাওহীদ এবং রিসালাত দুইটার স্বীকৃতি। এই কালেমা যে পড়ে অন্তর থেকে একবার, এটা হিন্দু যদি পড়ে সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জীবনের পুরা জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়, সে নতুন জীবন লাভ করে। আবার এই কালেমা যখনই পড়া হয় সঙ্গে সঙ্গে আসমান জমিনের ভরা পরিপূর্ণ নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এগুলি জিকির করা অযথাই নয়, প্রত্যেকটা জিকিরের একটা করে আলাদা ফজিলত আছে, ফায়দা রয়েছে। এখন আমরা জিকির করব আল্লাহর 5টি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কুদরতি সিফতিভাবে আমাদের সাথে প্রতিটা মুহূর্ত আমাদের সাথে সম্পৃক্ত রয়েছে। কীভাবে? তিনি যখন আমরা আল্লাহু হাজিরি বলবো, হাজির শব্দ হা আলিফ দোয়াদ র ইয়ে হাজিরি, এই শব্দের অর্থ হচ্ছে, খেয়াল করতে হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি প্রতিটা মুহূর্ত আমার সাথেই কুদরতি এবং সিফতভাবে রয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহু নাযিরি যখন বলা হবে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন নাযিরি, নুন জোয়া এখানে র ইয়ে, নাযিরি নুন আলিফ জোয়া ই র ইয়ে। নাযিরি শব্দের অর্থ হচ্ছে তিনি প্রতিটা মুহূর্ত, আমি রাতের অন্ধকারের দিনের আলোতে কোথায় কি করছি প্রত্যেকটা জিনিসের উপরে তিনি কুদরতিভাবে সিফতিভাবে তাকিয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। আর যখন বলা হবে আল্লাহু সামিহি, এই যে সিন মিম ইয়ে আইন ইয়ে সামিহি, এই শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি কুদরতিভাবে সিফতিভাবে আমার ছোট কথা বড় কথা অন্তরের কথা সব কিছু তিনি কুদরতিভাবে প্রতিটা মুহূর্ত শোনেন। সুবহানাল্লাহ। আল্লাহু বাসিরি, বাসিরি শব্দ বা সোয়াদ ইয়ে র ইয়ে, বাসিরি শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দিনের আলোতে প্রকাশ্যে গোপনে প্রতিটা মুহূর্ত আমি যা করছি সব কিছু তিনি কুদরত এবং সিফতিভাবে প্রত্যেকটা মুহূর্ত তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহু মাহি, এই মিম ইয়ে, মিমের পরে আইন, মাহি আইন ইয়ে মাহি,
আল্লাহ পাক প্রতিটা মুহূর্ত আমাদের সাথেই রয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলি যদি আমরা অন্তঃস্থল থেকে বলি, মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্ত ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। কোনো জায়গা তার বিপদ হোক, সেই বিপদ থেকে উদ্ধার করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং অন্তর থেকে তার গুনার প্রভাবটা মিটে যায়। নেক আমল করতে গিয়ে শয়তান ধোঁকা দিতে পারে না, সে আল্লাহর জন্য করে যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ পাকই আমার দিকে তাকিয়ে রয়েছেন, আল্লাহ পাক আমার সাথে রয়েছেন। এই সব কিছু যখন চিন্তা করে ওই বান্দা তখন নেক আমলের দিকে ব্রত হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর গুনাহ থেকে সে মুক্ত থাকার সুযোগ পায়। এখন আমরা পড়ব আল্লাহর এই 5টি নাম। সকলে আমরা মনোযোগ সহকারে অন্তঃস্থল থেকে পড়ব, তাহলে হবে কি চোখে পানি আসবে। খুব খেয়াল করে করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কর্মের দিকে মতওয়াজ্জা আছি, আমার কর্ম আমাকে সময় তুমি শিক্ষা কর্ম হে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুদরতি আরশ আজিমের দিকে মতওয়াজ্জা আছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক উসিলায় মেহেরবানি করে কদরিয়া তরিকা সহ সকল তরিকার মূল তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার নিসবত অনুসারে আমাদের কলবে 5টি নামের তাসির জিকিরের ফয়েজ আপনি দয়া করে দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ালের সাথে মনোযোগ দিয়ে দিল নরম করে। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিহি আল্লাহু বাশিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিহি আল্লাহু বাশিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিহি আল্লাহু বাশিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিহি আল্লাহু বাশিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিহি আল্লাহু বাশিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিহি আল্লাহু বাশিরি আল্লাহু মাহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা শাহাদাতুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তামজিদ পড়ুন, জিন শয়তান মানব শয়তান পালিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন সকালে এবং ঈশা নামাজের পরে 3 বার করে, আগে পিছিয়ে দুরূদ শরীফ পড়ে 3 বার করে পড়বেন। মহান আল্লাহ দয়া করে সমুদ্রের ফেনারাশি সমতুল্য গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দেবেন। সবাই পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাধারণ ইস্তেগফার পড়বেন, এটাও ইস্তেগফার পড়া সুন্নত, যেহেতু আল্লাহ পাকের আদেশ। আল্লাহকে মানতে হবে, নবীজিকে মানতে হবে।
এবং উলিল আমরি মিনকুম, হক্কানি অলিদেরকে মানতে হবে। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। হক্কানি উলিয়া ইমাম মুস্তাহিদিনগণ একটা ইস্তিগফার সেটিং করেছেন, যে ইস্তিগফারটা প্রত্যেকে পড়লে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন পড়ুন দরুদে সাইফুল্লাহ। দরুদে সাইফুল্লাহ পড়লে বিপদ আপদ আপনি যদি দরুদে সাইফুল্লাহ 1,25,000 বার কষ্ট করে হলেও কমপ্লিট করতে পারেন, এটা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কোনো শত্রুর আক্রান্ত হবেন, আপনি ওই সময় শুধু দরুদে সাইফুল্লাহ পড়বেন। ওই যে 1,25,000 বার আপনার পড়া রয়েছে, ওই ফায়েস্তা অজুতে মুহূর্তের মধ্যে তলোয়ারের মতো শত্রুপক্ষকে বিট করবে, এটাকে আক্রমণ করবে। সুবহানাল্লাহ। দরুদে সাইফুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দরুদ শরীফ, এটা সবাই মুখস্থ রাখবেন এবং এটা নেশাব পরিপূর্ণ করার চেষ্টা করবেন। সকলে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফিল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যারা কদরিয়া তরিকা মস্ক করেন, কদরিয়া তরিকা দরুদ শরীফ মুখস্থ রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মাহদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যারা চিশতিয়া তরিক মস্ক করেন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। যারা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা সবক আদায় করেন দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা সকল তরিকার, এটা লেটেস্ট দরুদ শরীফ। এই দরুদ শরীফ পড়লে সকল তরিকার দরুদ আদায় হয়ে যায়, যেহেতু নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা হচ্ছে সকল তরিকার মূল। আমরা এই দরুদ শরীফগুলি পড়ার চেষ্টা করবেন। সকালে সন্ধ্যা 100 বার 200 বার ইনশাআল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে এবং তরিকতের উলিয়াগণ যারা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, তারপরে হযরত মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে দেখা হয়ে যাবে। মুজাদ্দিদ আল হুসাইন রহমতুল্লাহ, ওনাদের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা আরেকটা দোয়া আমরা প্রতিদিন পড়ব, সেটা হলো সূরা হাসরের শেষের 3 আয়াত শরীফ। এটা যদি কেউ ফজর নামাজের পরে এবং মাগরিব অথবা ইশা নামাজের পরে, যদি অর্থাৎ সকালে এবং সন্ধ্যায়, রাতে দিনে যদি এটা একবার কেউ পড়ে, তাহলে 70,000 ফেরেশতা সারাদিন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এটা সকলে আমল করার চেষ্টা করবেন। আমি পড়ছি যাতে করে আপনাদের সকলের সহজ হয়, মুখস্থ হয়। শুনবেন, কোরআন শোনা হলো ওয়াজিব। আপনারা সবাই শুনবেন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহর কথা যেহেতু এখানে হাদিস শরীফে এই কথা বলতে গিয়ে নেই, যার কারণে বিসমিল্লাহ গোপনে পড়তে হবে। এরপরে পড়বেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى
ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم. দিল নরম করবেন। আজকে রাতও কদর হতে পারে। বেজর রাত্রিতে যেই ইবাদত করবে প্রত্যেককে কদরের সওয়াব দেওয়া হবে, কদরের সওয়াব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد سيف الله القاطع وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সবাই আমার সাথে পড়েন, رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আয় আমাদের আল্লাহ, রমজানুল মুবারক বিদায়ের পথে, রমজানুল মুবারক বিদায় হয়ে যা আল্লাহ, আমাদের জীবনে রমজানুল মুবারকের ফজিলত দিয়েছেন কিনা আমরা শুধু বিশ্বাস রাখি আমার মালিকের কাছে, আমাদের মালিক আমাদেরকে ফজিলত দান করবে। ও দয়ার সাগর আল্লাহ, খলিক মালিক রব আমাদের আল্লাহ, আপনার দয়া ছাড়া আমাদের জীবনে কোনো পুঁজি নাই। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওসিলা ছাড়া, আপনার দয়া ছাড়া আমাদের জীবনে কোনো পুঁজি নাই। আল্লাহ, রোজার পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি না, অসংখ্য গুনাহ হয়ে গেছে আল্লাহ। রমজান মুবারকে শয়তান বন্ধ থাকে। বাবাজিরা একটু চিন্তা করুন, যারা রমজান মাসে গুনাহ করেছেন, রমজান মুবারকে শয়তান বন্ধ থাকে। আমার আল্লাহ বলেন, শয়তান বন্ধ করে দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। অন্য মাসে গুনাহ যদি হয়ে যায়, কিয়ামতের দিন বান্দারা বলবে শয়তানের ওয়াসওয়াসায় করেছি। কিন্তু রমজান মাসে যে রোজা রাখলে না, কে তোমাকে বাধা দিল? রমজান মাসে যে নামাজ পড়লে না, কোন শয়তান তোমাকে বাধা দিল? রমজান মাসে যে ছবি ভিডিও টিভি ছাড়তে পারলে না, কোন শয়তান তোমাকে হারামে মশগুল রাখলো? রমজান মাসে যে গুনাহ করলে, কোন শয়তান ওয়াসওয়াসা দিয়ে তোমাকে গুনাহ করালো? উত্তর থাকবে না। আমার মালিক বলবেন, ইবলিস শয়তানের দরকার তোমার কাছে হয় নাই, তুমি নিজে ইবলিসের চেয়ে বড় কাজ করেছো। ও দয়ার সাগর আল্লাহ, আমরা শুধু গুনার গুনাই বুঝি, নেক আমলকে বড় বিপদ মনে করি অনেকেই। নেক আমল করতে গেলে বিরক্তি হয়, গুনার কাজে শুধু আনন্দ লাগে, আরাম লাগে। বোঝা যায় পরিপূর্ণ মহব্বত আপনার প্রতি আমাদের আসে নাই। আপনার দয়ার ভিখারি আল্লাহ, আমরা গুনাহগার, আপনার দয়ার ভিখারি। একটি গুনার কারণে যদি ধরতে চান আমরা জাহান্নামে যাব, একটা আমলও কবুল হবে না, একটা আমলও কবুল হবে না। ইবলিস শয়তান একবার আমার নবীজির দুশমনি করেছিল, সেও আদম আলাইহিস সালামের দুশমনি।
যার কারণে ইবলিস যার জীবনের আমল হারিয়েছে। আমরা প্রতিটা মুহূর্ত আপনার এবং আপনার হাবিবের দুশমনি করেই চলেছি। আমাদের কোন আমল কবুল হবে আল্লাহ? আল্লাহ দিল নরম করে আল্লাহকে ডাকুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, বিরহমাতিকা নাস্তাগীস। আয় আমাদের আল্লাহ, 29শে রমজানের রাতে আপনার দরবারে আমরা পাগলের মতো কাঁদি। একটি রাতও আমরা রমজানের শেষের 10টি বেজর এবং জুর রাত, একটি রাতও আমরা ঘুমাই নাই। আপনার জন্য আমরা জাগিয়ে দিয়েছি। ভুল হতে পারে আল্লাহ, কিন্তু দুনিয়ার কোনো কিছুর আশা আমাদের ছিল না। আপনার জন্যই জেগেছি রাত, আপনার জন্য ইতিকাফ করেছি, আপনার মহব্বতে, নবীজির মহব্বতে রোজাগুলি রেখেছি। আমাদের গুনাহগুলি মাফ করে, আমাদের সমস্ত আমলগুলি কবুল করেন। আপনি যদি কবুল করে নেন, এক জাররা পরিমাণ নেক আমল বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। আপনি যদি কবুল করে না নেন, লক্ষ কোটি বছর আমলের মূল্য থাকে না। ও দয়ার সাগর আল্লাহ, খালি হাতে ফেরত দেবেন না, খালি হাতে ফেরত দেবেন না। রমজান মাসের পরিপূর্ণ সওয়াব আমাদের দান করুন, গুনাহগুলি মাফ করে দিন, নেক আমলগুলি কবুল করে নিন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান না বানায়া আমাদেরকে কবরে নেবেন না আল্লাহ। সমস্ত হাদিয়াগুলি লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে আপনার হাবিব সাইয়্যিদুল মুরসালিন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক খেদমতে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। মদিনা সোনার মদিনা, ওই মদিনার জঙ্গল, ওই মদিনার জঙ্গলের বাঘ হরিণী আমার নবীজিকে দেখেছে, ওই মদিনার কাফেররা নবীকে দেখেছে, ঈমান আনতে পারে নাই, পাথর নিক্ষেপ করে দিয়েছে। আমার নবীজির শরীর মুবারক, ভণ্ড নবী বলে নাউজুবিল্লাহ, শরীর মুবারককে পাথর মেরে দিয়ে রক্তাক্ত করেছে। আমরা আপনার হাবিবকে কখনো আক্রমণ করি নাই আল্লাহ। ওই কাফেরদের ভিতরে আপনি নবীকে পাঠাইছিলেন আপনার হাবিবের শরীর মুবারক থেকে মাথা মুবারক আলাদা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে আপনার হাবিবের চেহারা মুবারক দেখে কালেমার মালা পরে এমন ব্যক্তি হয়ে গেলেন, সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবীদের পরে নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ হয়ে গেলেন। ও দয়ার সাগর আল্লাহ, আমরা তো কোনোদিন আপনার হাবিবের মাথা মোবারক কাটতে যাই নাই। ওমর যদি গুনাহ মাফ পায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি আল্লাহ আপনার কাছে কবুল হয়ে যায়, আমরা ভুল করতে পারি কিন্তু নবীর দুশমনি করি না। আমরা ভুল করতে পারি, আপনার দুশমনি করি না। আমাদের গুনাহ কেন আপনি মাফ করে দিবেন না?
মদিনা যারা দেখে নাই, আল্লাহ পাক জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দেবেন। টাকা পয়সা যদি না থাকে, আল্লাহ পাক মেহেরবানি করে স্বপ্নের মধ্যে বারবার আমার নবীর রওজা দেখাই দিবে। রওজা মুবারকের মাটি আপনার আরশে আজিমের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি। আল্লাহ ওই মদিনার নবী সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল আওলাদ আহলে বাইত শরীফ আলাইহিস সালাম আওলাদ রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম পাক পাঞ্জাতন চার তরিকায় পেনে পীর চার মাযহাবের ইমামগণ আল্লাহ ফুরফুরা মেদিনীপুর জৈনপুর সরসিনা কদরিয়া তিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকার হক্কানি আলিম উলামা ওলি আউলিয়া আমার মাথার তাজেরা যারা কবর দেশে শুয়ে রয়েছেন সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দেন। যারা বেঁচে আছেন সকল তরিকার ওলিয়া উলিয়া এবং হক্কানি আলিম উলামা মাথার তাজদের হায়াত বাড়িয়ে দেন, হায়াত বাড়িয়ে দেন। আপনার হাবিবের পক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সত্য ইসলাম বলিষ্ঠভাবে বলে বাতিল ফেরকার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দেন। আয় আমাদের আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে যায় দরদি আম্মা জানের কথা। মায়ের কথা কেমনে ভুলবো আল্লাহ। নিজে না খেয়ে আমাদের মা আমাদেরকে মুখের খাবার দিয়ে দিতে, আমাদের বাবা বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসে আমাদেরকে না খাওয়ায় বাবা খেতেন না। প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেছে মা, একটা জিলাপি একটা আপেল মাকে খেতে দিয়েছিল। ওই জিলাপিটা ওই আপেলটা মা শরম না করে লজ্জা না করে প্রতিবেশীকে বলে, বোন আমার কোলের সন্তান বাড়িতে রয়েছে, আমার সন্তানকে ছাড়া আমি কিছু খেতে পারি না। প্রতিবেশীর দেওয়া মেহমানদারির ওই জিলাপি ওই আপেল ওই মেহমানদারির যাবতীয় খাবার মা আসলে বেঁধে নিয়ে বাড়িতে নিয়ে এসে সন্তানের মুখে দিয়ে ধন্য হয়ে যায়, আনন্দ হয়ে যায়। ওই দরদি মা যাদের কবরে আল্লাহ, বাবা যাদের কবরে, বাবাজিরা মা বাবার কথা একটু স্মরণ করুন। রমজান মাসে কিভাবে আপনাকে ডেকে ডেকে সেহরি খাওয়াতে। এই মাত্র মা ইফতারি বানালেন, ইফতারি গুলো আমাদেরকে খাওয়াই দিয়ে মা বাসন কুসন ধোয়ার কাজে ব্যস্ত হয়ে গেলেন। আবার তারাবি নামাজ, আবার তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মা রাত শেষ হয়ে যায়, আমরা আরামে গিয়ে ঘুমিয়ে যাই। মা মনে করে যদি ঘুমিয়ে যায়, না উঠতে পারলে আমার সন্তানরা সেহরি খেতে পারবে না। মা দুঃখিনী এবার রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। সেহরি রান্না করে খাবারগুলি রেডি করে, মা খাবারগুলি রেডি করে সন্তানগুলিকে ডাকে, বাবারা ওঠো সেহরির টাইম হয়ে গেছে। ডেকে ডেকে সেহরি খাওয়াতেন, ডেকে ডেকে ইফতার করাতেন আমার মা। ওই দুঃখিনী মা আজকে যাদের কবরে আমাদের দিকে পাগলের মতো তাকিয়ে রয়েছে, আমাদের দিকে জাতক বাকি নেয় তাকিয়ে রয়েছে। ওই দরদি আব্বা আম্মার কবরগুলি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। কাঁদুন মুসলমান কাঁদুন, দিল কেন পাথর হয়ে যায়? আমার আল্লাহ তো বলেছেন তোমাদের যখন গুনাহ বেশি হয়ে যাবে তখন তোমরা আল্লাহর ভয়ে কাঁদতে পারবে না। গুনাহ কেন বেশি হবে রমজান মাসে? কেন বান্দা রমজান মাসে কাঁদতে পারবে না? কেন কেন? অন্য মাসে শয়তান গুনাহ করায়, এ মাসে বান্দা নিজেই গুনাহ করে।
কাঁদুন, কাদার ভান করুন। আমার আল্লাহর হাবিব বলেন, যদি কঠিন হয়ে যায় দিন, বুঝবে তোমার গুনাহ বেশি হয়ে গেছে। আরে কাদার মতো মুখটা বাঁকা করে দাও, কাদার মতো অভিনয় করো, আল্লাহ পাক কাদার মর্যাদা দেবে, কাদার মর্যাদা দেবে। বান্দা বান্দি যখন কাঁদতে পারে না, আমার আল্লাহ বুঝাচ্ছেন, তোমরা পাথরের পাহাড়গুলির দিকে তাকাও, পাহাড়গুলির চেয়েও কি তোমাদের অন্তর কঠিন হলো? থুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। পাথরের চেয়েও কি তোমাদের অন্তর কঠিন হলো? আল্লাহ বলেন, পাথরগুলি তো আমার ভয়ে কাঁদে, পাথরগুলি তো ফেটে যায়, পাথরগুলি দ্বিখণ্ডিত হয়ে যায়, ফেটে যায়, আমার ভয়ে কাঁদে, ঝর্ণা বেয়ে যায়, হ্রদের সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, আল্লাহর ভয়ে পাথর কাঁদে, বান্দা কাঁদতে পারে না। যে বান্দাকে আল্লাহ সব দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন, স্ত্রী পরিবার দিলেন, হাত পা চোখ কান নাসিকা দিলেন, যে আল্লাহ নিজেই কবরে দেবেন, জান্নাত দেবেন, ওই মালিকের দেওয়া নিয়ামত পেয়ে, মালিকের দেওয়া নিয়ামত খেয়ে মালিকের কথায় কেন আমরা প্রাধান্য দেব না? আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা বান্দিরা, জমিনটা বড় কঠিন জায়গা, কঠিন জায়গা, কঠিন জায়গা। এই জমিনে নৌকা যেমন পানি ব্যবহার করে গন্তব্যস্থানে যায়, পানির ভিতরে ঢুকে গেলে নৌকা ডুবে যায়। দুনিয়ার ভিতরে আমার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা যদি জমিনের মধ্যে গিয়ে আল্লাহ, আল্লাহ রসূল এবং উলিল আমর ওলিয়া উলিয়াকে ভুলে যায়, ওরা দুনিয়া নামক পানির মধ্যে ডুবে যায়। ওদের জন্য নৌকা যেমন গন্তব্যস্থানে না পৌঁছে পানির মধ্যে ডুবে ধ্বংস হয়, ওই মানুষগুলি তাদের জীবন চলার পথের নৌকাটা নিয়ে আমার জান্নাতে ঢুকতে পারলো না। ওরা দুনিয়ার মধ্যে ডুবে গিয়ে গজব প্রাপ্ত ধ্বংস হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। ও আমার আল্লাহ, আমাদেরকে নৌকার মতো দুনিয়া নামক পানির বুক চিরে আপনার কুদরতের দিকে যাবার তৌফিক দেন। দুনিয়াকে ব্যবহার করব, কিন্তু দুনিয়ার জন্য আল্লাহ এবং নবী ভুলব না। আয় আমার আল্লাহ, আপনার ভয়ে আমরা কাঁদতেছি। রমজান মাসের কাদা, কালকে যদি চাঁদ উঠে যায়, প্রত্যেকটা নফল নফল হয়ে যাবে। এ মাসে প্রত্যেক নফল ফরজ হয়ে গেছে, প্রত্যেক নফলের মূল্য ফরজ হয়ে গেছে, প্রত্যেক ফরজের মূল্য 70 গুণ হয়ে গেছে, প্রত্যেক 70 700 গুণ হয়ে গেছে। এই দিনটি পার হয়ে গেলেই ফজিলত কমে যাবে। এই জন্য আপনার দরবারে আজকে কাঁদি, আজকেও আমাদেরকে হাজার হাজার মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের মর্যাদা দান করুন। বাবাজিরা কাঁদুন, কাঁদুন, কাঁদুন। জীবনে মেলা হেসেছেন, একটু সামান্য একটু চিন্তা করুন, সামান্য একটু চিন্তা করুন। আল্লাহর বান্দারা, আল্লাহর যাবতীয় রহমতের বান্দিরা, আল্লাহর বান্দারা, একটু চিন্তা করা দরকার। জীবনে আপনি হাসলেন কত, আনন্দ করলেন কত, আর কাঁদলেন জীবনে কত, আল্লাহর ভয়ে কাঁদলেন কতবার। আমার আল্লাহ তো বললেন, কাঁদো বেশি হাসো কম। এই ক্ষণস্থায়ী জগতে বান্দা যদি আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদতে পারে, আর চিরস্থায়ী গোটা জগৎটা আমার আল্লাহ বলেন, আমি আর কাঁদতে দিব না, আর কাঁদতে দিবেন না। তোমাদের চোখের পানিগুলো আল্লাহ বলেন, আমি কুদরতি হাতে রিজার্ভ করে রাখি।
চোখের পানি জমিনে পড়তে দেই না, ওটা আমি আল্লাহ কুদরত থেকে রিজার্ভ করি। কিয়ামতে যখন জাহান্নাম ফুঁসিয়ে আসবে তোমাকে খেয়ে ফেলার জন্য, আমি তোমার এই চোখের পানি গুলো জাহান্নামকে দিয়ে বলবো, জাহান্নামের আগুন রে, এই বান্দা তোর থেকে বাঁচার জন্য আমি আল্লাহর ভয়ে অমুক দিন এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়েছিল, ওই চোখের পানি আজকে তোর ভিতরে দিচ্ছি, দেখি আমার বান্দাকে জ্বালাস কেমনে। জাহান্নাম বলে, আল্লাহ দুনিয়ার সব পোড়াতে পারি, আপনার ভয়ে কাদার অশ্রুর পানি, আপনার ভয়ে কাদার অস্তুটা, কাদার পানিটা, এটা আমি জ্বালাতে পারবো না। ওই পানি আমার বুকে ফেলবেন না, আল্লাহর ভয়ে কাদা অস্ত্র আমার বুকে ফেলবেন না, আমি জাহান্নাম নিভে যাব আর জ্বলতে পারবো না। ও দয়ার সাগর আল্লাহ, আমাদের চোখের পানিগুলি বৃথা দেবেন না, দেবেন না, দেবেন না। মরণ তো আসবে, কোন সময় জানি না মরণ আসে। যখন মরণ আসবে আমাদের সকল দর্প চূর্ণ হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রহমতের বান্দা, আল্লাহ পাকের সম্মানিত বান্দারা, একটু চিন্তা করুন তো, একটু মুরাকাবা করুন তো, একটু ফিকির করুন তো। এইমাত্র আপনি কত লাখ টাকার মালিক, এইমাত্র আপনি আমি কত টাকার মালিক, কত বাড়ির মালিক, কত গাড়ির মালিক, কত জমিদারির মালিক। এইমাত্র আমার আল্লাহ যদি আজরাইলকে পাঠায় দেন, কত কিছুর মালিক আপনি। এইমাত্র যদি আজরাইল এসে যায়, আমাদের জীবন প্রদীপ নিভে যাবে, আমাদের লাশটা পড়ে থাকবে বাড়িতে। যে স্ত্রী বারবার মোবাইল করতো, স্বামী আপনাকে ছাড়া বাড়িতে ভয় লাগে, আপনাকে ছাড়া ভালো লাগে না, ওই স্ত্রী আজকে মরা লাশ দেখে বলবে, আমার স্বামীর মরা দেহটা ঘর থেকে উঠানি নিয়ে যাও, মরা মানুষ দেখলে আমার বড় ভয় লাগে। যেই সন্তানেরা বারবার কল দিত, বাবা আপনাকে সারা ঘুম ধরে না, বাবা আপনাকে সারা খেতে পারি না, বাবা আপনাকে সারা একটি বার ভালো লাগে না। ওই সন্তানেরা এই মাত্র আপনার বুকের উপর উঠত, কোলের উপর ডুব উঠত, এই মাত্র আপনার পিঠে উঠত, কাঁধে উঠত, এই মাত্র মারা গেছেন, লাশের কাছে যেতে ভয় পায়, বাবার লাশটা বাইরে নিয়ে যাও, মরা মানুষ দেখলে আমি বড় ভয় পাই। নিজের প্রাণের টুকরা, কলিজার টুকরা সন্তান যেগুলি ভুলে যায়, নিজের জীবনের অর্ধাঙ্গিনী স্ত্রী অথবা স্ত্রীর জন্য স্বামী যেদিন ভুলে যায়, ওই দিন আমার আল্লাহ, আমার নবী এবং আপনার প্রিয় মুর্শিদ কিবলা ভুলবে না, ওই দিন ভুলবে না। ওই দিন আপনাকে আল্লাহ রহমত করবেন। একটু চিন্তা করুন, ফিকির করুন। আমার লাশটা পড়ে রয়েছে, লাশটাকে এবার কাফন পরানো হচ্ছে, বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দেওয়া হচ্ছে। জীবনে কত গোসল করলাম ঝর্ণার পানি দিয়া, কত গোসল করলাম নদীতে, খালে, বিলে, কেউ তো আমার গায়ে সাবান দিতে হলো না, কেউ তো আমাকে গোসল করাতে হলো না। আজকে আমার পা রয়েছে, হেঁটে ঝর্ণার পানির কাছে যাওয়ার ক্ষমতা নাই।
আজকে আমার মরা দেহটা পড়ে রয়েছে, আজকে আমার হাত রয়েছে, পানিগুলি উঠায়ে গায়ে ঢালার মতো ক্ষমতা নাই। আজকে আমার সব রয়েছে, কিন্তু আমার অনুভূতি শক্তি নাই। কে যেন আমাকে অসহায়ের মতো গোসল দেওয়াচ্ছে, যেদিকে কাত করে সেদিকে পড়ে থাকি। এইমাত্র এত দাম আমার, এইমাত্র আমার অহংকার কই গেল, এইমাত্র আমার শক্তি কই গেল। কবরে রেখে আসবে 3 টুকরা সাদা কাপড় পরিয়ে দিয়ে, সম্পদ সম্পদের জায়গায় ফেলে রেখে সন্তান সন্ততি আপনজনদের ভিতরে বন্টন করে দেওয়া হবে, কিন্তু কিছুই দেওয়া হবে না। আজকে আপনাকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দেওয়া হলো, এই কাপড় নিয়ে আপনি যাচ্ছেন, 4 জন চাঁদে 4 কাঁধে তুলেছেন, কাঁধে তুলে নিয়ে যাচ্ছে কোথায়? এসি রুমে নিয়ে যাচ্ছে, কোথায়? বড় কোনো বাজারে নিয়ে যাচ্ছে, কোথায়? কোন জায়গাতে? ওই শিয়াল কুকুরের আড্ডাখানা, ওই বাঁশ বাগান, পুকুর পার, বাঁশের ঝাড়। রাতের বেলা শিয়াল ঘেউ ঘেউ করে ডাকে, রাতের বেলা ঝিঝি পোকাগুলো ডাকে। মানুষ রাতের বেলা গোরস্থানে যেতে ভয় পায়। ওই এলাকার ভিতরে ইয়েতিমের মতো, অসহায়ের মতো, পাগলের মতো আমাকে একা একা, বড় কোনো ঘর নয়, জানালা নয়, দরজা নয়, একটা বালিশ নয়, বিছানা নয়, যে শরীরটা এসির ঠান্ডা ছাড়া থাকতে পারতেন না, আজকে আপনাকে আমাকে রেখে আসা হচ্ছে এমন কুটিরে, ওখানে ফ্যান ঘুরবে না, ওখানে এসি চলবে না, ওই জায়গায় কিভাবে থাকবো? একটু দিলটা নরম করে। আমার আল্লাহ কবর থেকে আওমে মাশার পর্যন্ত প্রতিটা জায়গায় আমাদেরকে আপনি কুদরত দেনে গাবানি করবে। মরণের সময় লাঞ্ছিত মরণ দেবেন না, বেঈমানি মরণ দেবেন না। আমাদের দেনে মুখে কালিমাতুত তয়্যিবা জারি করে দিবেন। আপনার হাবিবের চেহারা মুবারক বারবার স্বপ্নে এবং রুহানি হালতে না দেখায়া, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখায়া, মুমিনে কামিল না বানায়া, মুসলিমে কামিল না বানায়া, ওলি কামিল না বানায়, বারবার নবীকে না দেখায় আমি গুনাহগার এবং আমার আদিনেরও ভক্ত, দেশ বিদেশের পুরুষ মহিলা দিন ইনসানকে আপনি কবরে নিবেন না আমার আল্লাহ। মুমিন মুসলমানগুলোকে জান্নাতি ঘোষণা না দিয়ে কবরে নেবেন না। কবুল করুন আল্লাহ, কবুল করুন মোদের কামনা, পড়ুন কবুল করুন আল্লাহ, কবুল করুন মোদের কামনা। মুমিনে কামিল না বানায়া, মুসলিমে কামিল না বানায়া, ওলিয়ে কামিল না বানায়া, বারবার নবীজিকে স্বপ্নে না দেখায়া, জান্নাতুল ফেরদৌসি ঘোষণা না দিয়া গো মালিক, আমাদের একজন ভক্ত পুরুষ মহিলাকে কবরে নিবেন না। আল্লাহ সকলের সকল নিকাশা পুরা করেন, ঋণগ্রস্তদের ঋণমুক্ত করে দেন, বিপদগ্রস্তদের বিপদমুক্ত করে দেন। আল্লাহ যারা অশান্তিতে ভুগছেন শান্তিতে পরিবর্তন করে দেন। আয় আল্লাহ যারা ব্যবসার মন্দাভাব ভুগতেছেন ব্যবসার মধ্যে বরকত দেন। যাদের আল্লাহ বেকার হয়ে ঘুরছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যেই ছেলে মেয়ে স্বামী স্ত্রীর সন্তান হয় না সন্তান দেব ভরে দেন। যেই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই জান্নাতি মহব্বত পয়দা করে দেন। যেই ছেলে মেয়ে মা বাবার কথা শোনে না জাহান্নামী হয়ে গেছে ওদেরকে মা বাবার খেদমত করে জান্নাতি বানিয়ে দেন। ও আল্লাহ ছাত্রছাত্রীদের মেধা খুলে দেন, ওদেরকে আশা রেজাল্ট করে দেশ জাতি ইসলামের কর্ণধার হওয়ার মতো গয়বী মদদ নাজিল করেন।
ব্যবসায়ীদের ব্যবসায়, চাকরিজীবীদের চাকরিতে, ব্যবসায়ীদের ব্যবসাতে, শ্রমিক মজুরদের শ্রম মজুরিতে। ও আল্লাহ, যিনি যে পেশায় নিয়োজিত জনপ্রতিনিধিদেরকে দেশ জাতি ইসলামের খেদমত করার তৌফিক দেন। সকলকে আপনি গয়বী মদদ নাজিল করেন। বাংলাদেশ সহ সারা দুনিয়ায় আল্লাহ জঙ্গিপনা মুক্ত, সন্ত্রাসীপনা মুক্ত, কোরআন সুন্নাহর হাকিকতে দাওয়াত জিহাদ বায়াত ভিত্তিক খেলাফত কায়েম করে দেন। আমাদের জানমাল আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নেন। বাংলার বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলিয়া উলিয়া, বাংলার প্রশাসন, বিচার বিভাগের সকল সেক্টরের সকল কর্মচারী কর্মকর্তাকে আপনার পক্ষের, নবীজির পক্ষের সৈনিক বানায় দেন। যতদিন খেলাফত কায়েম না হয়েছে, কে কোন দল করে জানতে চাই না গো মালিক। আপনি মালিক, আপনি খলিক, আলিমুল গায়ব। যাদের কাছে দেশ নিরাপদ, যাদের কাছে জাতি নিরাপদ, যাদের কাছে আপনার সন্তুষ্টিপূর্ণ, আপনার দেওয়া খাঁটি ইসলাম, নবী প্রেমের ইসলাম নিরাপদ থাকবে, এমন সব মানুষগুলোকে আপনি খেলাফতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দায়িত্ব অর্পণ করে। ও দয়ার সাগর আল্লাহ, এ আশায় হাত নামাচ্ছি, আপনি আমাদের সব দোয়া কবুল করেছেন। এ আশায় হাত নামাচ্ছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মঙ্গল দুনিয়া আখিরাতে চেয়ে থাকেন, সকল মঙ্গল আপনি আমাদের দান করবেন। তিনি যত অমঙ্গল থেকে দুনিয়া আখিরাতে পানা চেয়ে থাকেন, সকল অমঙ্গল থেকে আমাদের হেফাজত করবেন। আল্লাহ, এই দরবারে যারা কষ্ট করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে স্যাক্রিফাইস করে, কোরবানি করে, ও আল্লাহ, এই পুরুষ মহিলাগুলোকে ওলি না বানায় কবরে নেবেন না। এদেরকে পরিপূর্ণ যাজা খায়ের দান করুন, পরিপূর্ণ যাজা খায়ের দান করুন, পরিপূর্ণ যাজা খায়ের দান করুন। আল্লাহ, সবে কদরের ফজিলত দান করুন, রমজান মুবারকের ফজিলত দান করুন। আল্লাহ, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ, পুরা বৎসর আপনার হুকুম, আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দেশ বিদেশ থেকে অসংখ্য অগণিত মানুষ দোয়া চায়, পুরুষ মহিলা যারা যখন যে আশায় দোয়া নিয়ত করে দোয়া চায়, আল্লাহ পাক সকলের দোয়া আপনার কাছে সাবমিট করছি। সকলের নেক দোয়াগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ওসিলায় কবুল করে নিন। আল্লাহ, সকলের দোয়াগুলি কবুল করে নিন, সকল দোয়া প্রার্থীর দোয়া কবুল করে নিন। মৃত্যুর সময় আমাদের দিলে মুখে আল্লাহ কালিমাতুত তাইয়্যিবা, তাওহীদুর রিসালাতের কালেমা আমাদের দিলে মুখে জারি করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।